আজি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কালিয়াগঞ্জ ব্লকত মা ভবানী পূজার পূজা উপলক্ষে মুই এই পূজাত অংশগ্রহণ করিয়া ধন্য হল ও সমস্ত মাতৃগুলার চরণ বাবা মার চরণ শতকোটি বার প্রণাম। আমার এটা জানা লাগবে মা ভবানী কি। মা ভবানী হচ্ছে দুষ্টক দমন করে আর শিষ্টক পালন করে। এই মা ভবানী একবার মাত্র মা ভবানী হাতত ধরছিল, ওটা সত্য যুগ। তখন থাকি আবার মাতৃগুলা আর যুদ্ধ প্রবেশ করে না। পূব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্পাশে শেষ করছিল, দুষ্টক দমন করছিল। তখন প্রতিজ্ঞা করছে সবাই যে আর কোনদিন এই কাজ করিবে না, অত্যাচার করিবে না। সেহেতু মাতৃগুলা মা ভবানী যে নীতি আসলো সেটা বন্ধ করছে। মা ভবানী মানে খর্গ, মাতৃ অস্ত্র, মাতৃ অস্ত্র মা ভবানী। যেগুলা তোমরা কইয়া ওদের কথা শুনছেন, কইয়া গোত ভাদ্র মাস তিথি থেকে শুরু হয়, আমাবাস্যা শুরু হয়ে যায়, আমাবাস্যা থাকে পূর্ণিমা অব্দি। মানে 16টা কন্যার গ্রুপ মহারাজের সাথে দেখা করে। মহারাজ যখন স্বর্গ রাজ্য শ্রুত হয়ে যায়, অসুরগুলা যখন স্বর্গ রাজ্য দখল করে, তখন পুনর্ধর্ম স্থাপন করার জন্য মাতৃগুলো অস্ত্র উঠেছিল। তখন এই ক্ষত্রিয় মানসিগুলা প্রতিজ্ঞা করছে, কিরা কাছে মাতৃগুলার অটে কোনা মহারাজ ইন্দ্র সহকারে সব বেটা চলে কিরা কাছে যে আর আমরা কখনো মাটি সারি পালামো না, ভূমি ত্যাগ করবো না, ভূমি ত্যাগ করিয়া কোন পদ্ধত ভূমি ত্যাগ করবো না। আর কইছে আমরা কোনদিন পরার বুদ্ধিতে প্রভাবিত হব না, পরার বুদ্ধি ধর্ম না। সেই জন্যে যখন এই পৃথিবী বিপদত পড়ে, বিপদ দুষ্টের অত্যাচার শুরু হয়, দেশ যখন বিপদত আসি খাড়া হয়, তখন মহারাজা সমস্ত মানুষ ওই শত্রু দমন করিবার জন্য যায় আর বিনাশ করে ঘুরিয়েছে। এটা সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত হয়েছে। মহারাজা জগদেবেন্দ্র নাথ বাহাদুর 1949 সনের 28শে আগস্ট একটা সন্ধি করে গভর্নমেন্টের সাথে। তারপরে এই রাজ্যটা ভারতবর্ষের সাথে সামিল হয়ে যায়, পাওয়ার হ্যান্ড ওভার হয় 12 সেপ্টেম্বর। আর চুক্তিটা 28শে আগস্ট করছিল। তো ভাই এই চুক্তিটা কিন্তু এই মাটিখানের মালিক আমাকে দিছিল, আমাকে করে দিছিল। মহারাজা কইছিল যে প্রজাবিন্দু আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে, তো মুইও তোমার গণতন্ত্র দেন, মুই আর রাজা না হই, তো মুই আর মোর মাও আমরা এই কোনদিন তোমার কথা ভুলির পাবো না। মই যেটা বাড়ি থাকনো ওই বাড়িটা মুই নিজের ব্যক্তিগত সম্পত্তি করি নেব।
আর সমস্ত মাটিগুলো তোমার নামত দিল। তোমরা এটাকে সুখে শান্তিতে জীবন যাপন করো। আর তোমার সাথে ভারতবর্ষের সাথে মৈত্রীত্ব করে দিন, চুক্তি করে দিন, সুন্দর করে জীবন যাপন করো। আর মুই আর মোর মাও কোনোদিন আমরা ভুলবো না। এই যে আমরা রাজা প্রজা যে যুগ যুগান্তর থেকে সংসার করে খাইলো, আমরা কোনোদিন তোমার কথা ভুলির পাবো না। মানে এমন করে লিখে দিছে। ভাই এটা ইন্ডিয়া হয় না? ভাই এটা ইন্ডিয়া, এটা বর্তমান ইন্ডিয়া না কি? এই ইন্ডিয়াও বহুত ইনস্ট্রুমেন্ট যারা সাইন করছে, প্রত্যেকটা দেশের সাথে সন্ধি করছে, সন্ধি। প্রত্যেকটা দেশের সাথে সন্ধি করে। ভুটানের সাথে সন্ধি আছে, নেপালের সাথে সন্ধি আছে, আমেরিকার সাথে সন্ধি আছে, ইংল্যান্ডের সাথে সন্ধি আছে, বুঝছেন? যদি কারো সন্ধি করে, কন্ডিশন করে যে এমন এমন করে চলবে, ওই সন্ধি মতে চলে। তা আমার মহারাজা ফির কি করছিল? সন্ধিও তো করছে। কোটে গেল ভাই সন্ধির কথা? কেন বুঝি না? কারণ আমরা গুরুত্ব দেই নাই, মাথা ঢুকেই নাই, মাথা ঢুকাই নাই। যেহেতু মাথা না ঢুকাই, সে তো আমার মাথার লাথি গুড়ি দেয়। আমরা যেহেতু বুঝি না, এই অন্ধের আগত যদি ন্যাংটা হয়ে বেড়া যায়, অন্ধ বুঝবে নাকি কিছু? যার জন্মের অন্ধ, ওর আগত ন্যাংটা হয়ে বেড়া যায়। তেমন করে আমার এই ভূখণ্ডের মানুষই চোখ থাকে তো অন্ধ, বুঝে না কিছু। যেটা যেটা হাত ধরে, এটা কায় বিচার করবে? নিজকে নিজে বিচার করা লাগবে না যে আমার অন্ধ না আমার চোখ আছে? তো চোখ যদি আছে, অন্ধর মতো কে ব্যবহার করবেন দেখছেন? সংবিধানের ব্যবস্থাপনা আছে, বলা আছে যদি কোনো প্রবলেম এরাইজ হয়, মানে যদি তোমার কোনো অসুবিধা দেখবার লাগছেন, তোমার যদি ঠিক মনে না হয়, ঠিক খবর নাইছে বলে তোমরা যদি ভাবি না বুঝেন, তাহলে গভর্নমেন্টের সাথে মিলেমিশে ঠিক করি নেওয়া লাগবে। গভর্নমেন্টের সাথে কথা কওয়া লাগবে। এ ভাই, এটা কোনো যতগুলো মানুষই আছে, তোমার বাপের তাগত আছে প্রধানমন্ত্রী অফিসে যা ঢুকবে, পাবেন? ঢুকবা তুমি হঠাৎ ঢুকবা দিবে? আলাপ কেন করি হবে? আলাপটা কেন করি হবে? এতগুলা মানসি, করোড় করোড় কোটি কোটি মানসি আছে, কোটি কোটি মানসি আটক না, ওটা ধরবে হঠাৎ? ধরবে? কার সাথে কথা হবে? সেই জন্য সিস্টেমটা এত। এই জন্য ইউনিয়ন গভর্নমেন্ট এক মা নয়, এক প্রাণে তোমার সাথে কথা কবার লাগবে। এটা মোর কথা নয়, গভর্নমেন্টের প্রতিশ্রুতি আছে, রাইটিক্যালি আছে, বুঝছেন? গভর্নমেন্টের প্রতিশ্রুতি আছে, সিঙ্গেল মাইন্ডনেস এন্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। বুঝছে? তোমার আগত রাজা আসলো, এখন তো তোমরা মালিক হলেন, তোমার মহারাজ তোমাকে মাটি কেন লেগে দিল? তোমার তো রাজা নাই, রাজা তলা নাই, জনগণের জনগণের মালিক হলে। তা কইছে আমরা তোমার রাজনীতি, ভৌগোলিক পরিকাঠামো, আর্থিক বিধি ব্যবস্থাপনা, কৃষ্টি কালচার সম্বন্ধে
ভাল করি জানি কায় খবর নিছে কাইছে বলছে এটা কথা কাটাবো জানি তোমার কৃষ্টি কালচার জানি তোমার ভাষা কৃষ্টি কালচার জানি তোমার আর্থিক বিধি ব্যবস্থাপনা জানি কায় কইছে এটা ভারত সরকার করছে করছে না তা ভাই চলো চলো তাকে দেই তাহলে কি করলে আর কি হল আর্থিক বিধি ব্যবস্থাপনা আরে ভাই আমার মাসি মাটি কাটে নাই পশ্চিম পশ্চিম থাকে ভারতের পশ্চিম মাসি মাইয়া সাবা হাড়ি ডোগা কুলাপ পিটি দিয়া ঘরে বিরাট করে ধাওয়া খাটা যাচ্ছে বিদেশ থেকে মানুষ আসছে আর ভাই কম তো যেগুলো বিদেশ থেকে কাজ করে আমার একটা কাজ করে খাইছে কার বাপের টাকা আছে না খবর পাবে যে গরিব মাসি গুলো টাকা আসছিল এটাকার মাসি কি ভাড়া নিছে নাকি ঘরের ভাড়া নিছিল কোন সারা চুলের বাচ্চা খবর পাবে খবর পাবে যে আমার এটা পশ্চিম প্রান্ত থেকে মানুষ কাজ করে জীবিকা নির্ভর তোমরা এলা কোনটা যায় খালি বসিয়ে এমন করেন করে পাবেন করে পাবেন তো ভাই ভারত সরকারের কমিটমেন্ট প্রতিশ্রুতি করে গেল কোথায় গেল কোথায় গেল কমিটমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার আর্থিক ব্যবস্থাপনা যদি ভালো করে জানেন তাহলে আমার আর্থিক ব্যবস্থা কেমন হারা তাহলে কেমন কোন ভাই কেমন আমার রাজ্যটাও নিলেন হ্যাঁ রাজ্যটা তো নিলেন শাসনটাও নিলেন শাসন ব্যবস্থাপনা বন্ধ করে দিলেন একেবারে টেপ নাকি দিলেন আমার মুখের ভাষা কিন্তু কমা না যায় মুখ তো টেপ নাকি দিলেন চুপ 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 কে ভাই চুপ কে চুপ কে চুপ সংবিধান কথা আছে নাকি তো চুপ থাকো কোয়াছে নাকি করিয়া তোমার প্রবলেম যদি হয় তো কথা কবেন না লেখা আছে নাকি আমরা কথা বলে কি অপরাধ হয় কি অপরাধ হয় আমরা কি অন্যায় কথা বলছি আমরা কি অপরাধ করছি আমরা কি অপরাধ করছি কি ভাই তোমরা অপরাধ করছেন তো কোনটা অপরাধ যদি করেন নাই জোর করি গান সারা ভারতবর্ষ জানে শুনে ভাই গভর্নমেন্টের কমিটমেন্ট গভর্নমেন্টের কথা লেখা প্রতিশ্রুতি দান করা আমরা চুক্তি ভিত্তিক ভারতীয় হচ্ছি আর ভারতবর্ষ আমাকে এমন করে কথা দিছে লিখিত প্রতিশ্রুতি দিছে আর আজ আমরা কথা কবার না পাই আমার ডিমান্ডটা আমার যেটা চাই এটাও কবার না যাবে আমরা যে কবার না যায় তা আমরা কি গরু নাকি আমার গরু বাঁচান জানার বাঁচেন আমার
আমার সুবিধার অসুবিধার কথা তুমি কবে না ভাবো? পুরনো গাড়ি কিনবে? কি ভাই, আন্দোলন করছেন তোমরা? মুই আন্দোলন করছো নাকি? আন্দোলন করছে? আন্দোলন করলেন তোমরা, আন্দোলন করিয়া আর কিছু তো কোয়া লাগে, হ্যাঁ? উল্টা আরো ধমকি, হ্যাঁ? এ ভাই, তোমরা যে এদিকে না 6-12 দিন ভুকা পেয়াসা, মানে খাবার নাই, নিদ্রা নাই, এক ঠ্যাঙ্গত একটা ঠ্যাং খাড়া করে, ফির একটা ঠ্যাং তোলে, ফির একটা ঠ্যাং নামায়, ফির একটা ঠ্যাং তোলে, সাওয়া কোলা বুড়া বুড়া মানসি। সত্য না মিথ্যা? এলার মানবতা আছে, মানবতা আছে এটা। তোমরা কি ওটা কোনো ডিস্কো ড্যান্সার দিবার গেছেন নাকি? হ্যাঁ, দুঃখের কথা কবার গেছেন তো? অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আরে খাওয়া দাওয়া তো দূরের কথা, নিরাপত্তা দেওয়ার কথা দূরের কথা, যেগুলা কমিটমেন্ট করছিস, হ্যাঁ, ভুলে গেছিস? কোন গভর্নমেন্ট করছে? এই ভারত সরকার তো করছে। ভারত সরকারের কাগজ উল্টি দেখা দরকার, ভারত সরকারের কাগজ উল্টিয়ে দেখা দরকার, কি কমিটমেন্ট আছে। ভাই, যখন তোমার ইয়ে করে দেখা, মনে করি দেখা, যখন এই যে পাকিস্তানত চীনত ধাক্কা ধাক্কি গুতাগুতি নাগে না, তখন কথা কয় রেড ক্লিফস লাইন, মানে ওই বাংলাদেশ আর পাকিস্তানটা সাইরেল রেড ক্লিপস এর দাগ দিছে, ওদের এটি থেকে পাকিস্তান, এটি থেকে ইন্ডিয়া, উমায় দাগ দিছে। তখন আমরা কয় সাইরেল রেড ক্লিপস এর দাগ মানে না, দাগ মানে না, কয় না কয়। যখন চীনের সাথে ইন্ডিয়ার গুতাগুতি লাগে, তখন বলে যে ম্যাক্সমোল লাইন মানে না, ম্যাক্সমোল দেখা মানে না, আমরা মানে না। আর এটা তো 1947 সনে হয়েছে, তাহলে ভুলে যাবে নাকি? হ্যাঁ, তো ওটা ফির কেন কন, ওটা ফির কেন কন ম্যাক্সমোল লাইনের কথা, সারের নিচে লাইনের কথা, কারণ ওটা সন্ধি হয়েছে, ডিমার্কেশন এমন করে হয়েছে, ওইটার জন্য তোমরা কথা কবা নিচ্ছেন। তো সেই পিরিয়ডে সেই ডমিনেন্ট গভর্নমেন্টের সাথে আমার সাথে চুক্তি হয়েছে, আমার সাথে চুক্তি হয়েছে, তোমরা কমেন্টমেন্ট করছেন আর কইছেন সিঙ্গেল মাইন্ডনেস আর মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কি কইছে? হে বৃহত্তর কুচবিহারবাসী ভাই, হে কুচবিহারবাসী ভাই, হে কুচবিহারের জনগণ, তোমরা এক মন হন, সবাই একজোট হন, এক মান, মানে সিঙ্গেল মাইন্ডনেস, মানে একটা সিদ্ধান্ত করো, সিঙ্গেল মাইন্ডনেস, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, সবাই মিলিমিশে সিদ্ধান্ত করো। সবাই মিলিমিশে একটাই সিদ্ধান্ত করো। তা তোমরা সবাই মিলিমিশে একটা সিদ্ধান্ত করছেন না, করছেন না, নাই করেন, কিছু করছে না, কে শুনে না? উমারের কথা, গভর্নমেন্টের কথা, কার কথা? গভর্নমেন্টের কথা হয় না নয়, তোমরাই কইছেন।
ভাই চিন্তা করি দেখ, আমার কইছে আমার ভৌগোলিক কোটিকা কয় জিওগ্রাফিক্যালি ইকোনমিক্যালি সব জানে বলে আমার জিওগ্রাফি মানে মাটি কোন কোন এলাকাটা আমার আমরা জানে। আর সত্যি হয়েছে না, কথা হয়েছে, কোন কোন এলাকা জানে। 1773 সন থেকে 1902 সন পর্যন্ত যেগুলা ব্রিটিশ গভর্নমেন্ট আমার মহারাজার কাছ থেকে মাটি নিছে, ওই মাটিগুলা যেমন হিন্দুস্তান বানিয়ে দিছে, পাকিস্তান বানিয়ে দিছে, তেমন করে আমারটা থেকে জিলা মাটি চুক্তি করে নিয়েছে ব্রিটিশ, সেই চুক্তিটা খারিজ করিয়া আমার মহারাজার মাটিগুলো রিটার্ন করে দিছে। তোমরা এখন এই ভূখণ্ডের বালে গেলা, বুঝছেন? তো তোমার মালিক ভারতের সঙ্গে যুক্ত হলে তোমার কথার অধিকার নাই ভাই, অধিকার নাই। তখন এই কথা কোন তোমরা যা তো প্রধানমন্ত্রী অফিসে দেখা করো তো। মই উত্তর দিনাজপুর থেকে আসছ, প্রধানমন্ত্রী বলে একটি প্রধানমন্ত্রী বসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দেবে, এটা তো দরকার নাই। এই ডিএম অফিস সাথে যান, ডিএম অফিস যান তো দেবে। আওয়াজ কবে কিসের দরকার, কি দরকার বলে পিয়নটার সাথে কথা কথা সত্য না মিথ্যা? ওই কি ফুসফুসের ফসফসাস ওই পিয়নটা জায়গা পিয়ন ওটে কথা কথা সত্য না মিথ্যা? গেছেন না নাই জানি কোন বিষয়। আমার জায়গা কোনটে? পিয়ন চৌকিদার, সত্য না মিথ্যা? আমরা অফিসত গেলে আমাক পিয়নক দেখে দেয়, চৌকিদারক দেখে দেয়, আর দালালক দেখে দেয়, সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে ভাই কোন আমরা চোখ থাকিতে অন্ধ হই না ভাই? তো অন্ধের আগত যা জন্মের অন্ধ, তার আগত ন্যাংটা হয়ে বেড়ালে কিছু বুঝে? এই তখন এইরকম আমরা সাংবিধানিক অন্ধ, আমরা বুঝি না কিছু। সে তো এখন অন্ধ হয়ে থাকলে হবে না, চোখ খোলা লাগবে। কি চোখ খুলবেন না খুলবেন? তো চোখ যদি খুলছেন সারা ভারতবর্ষ নজর করি দেখো তো, ফেসবুকত দেখছেন না নাই? দেখেন কার হাতত মোবাইল নাই ভাই? দুই দিন যদি না খাওয়া থাকে তা মোবাইলটা নাকবে। পিছনে যদি কাপড় না থাকে, ফাড়ায় যদি হয় তা মোবাইল নিয়ে বেড়াবে। সত্য না মিথ্যা? যদি অসুখ নাগে মরা আগত পর্যন্ত ওই মোবাইলে লাগবে, তা পয়সাটা মোবাইলে ভরাইবে। সত্য না মিথ্যা? যখন ফাঁকাস করবে তখন চিকিৎসা করবে। সত্য না? তাহলে এই নেটওয়ার্কের দিনত তোমরা একটু দেখা লাগবে না না লাগবে? তা দেখবার লাগছে না লাগছে? মুখ খোলো, চোখ খোলো, মুখ বন্ধ করে থাকবেন না জানোয়ারের মতো, বুঝছেন? জানোয়ার গুলা ডাং খাইলো তোমার কিছু করে না, মুখ করে কয় না, কয় গরু তো ডাঙান তো ভোজ ডাঙান তো কবির গাছ করবে, মুখ বন্ধ করে থাকছে। তো তোমরা যদি মুখ বন্ধ করে থাকান তো কি হবে তোমার? হ্যাঁ, সেই জন্য এগুলা করবেন না, ঠিক আছে? তা এই হচ্ছে কথা। আমার চোখ খোলা লাগবে, মুখ খোলা লাগবে, এই ব্যবস্থাপনা গুলো জানা লাগবে। যতদিন থাকি জানেন ততদিন থেকে মানে ইলে কথা কবালে তোমার কইছ না নাই? আর মুই তোমাক কইছ
যে এটা তোমার কার্যকরী করা লাগবে, তা কার্যকরী করবার গেছেন, টের পাচ্ছেন না নাই পান? কেমন কেমন ঘটনা টের পাচ্ছেন না নাই পান? কিন্তু ধন্যবাদ, এই যে দিল্লির যা বীরত্ব দেখাচ্ছেন না নাই দেখান? হ্যাঁ, মই তোমাক ইতিপূর্বে কইছ না যে যদি আমাক 10 জন মারবার আসে তা লাখো মানুষ আমাক রক্ষা করবার আসবে, কইছ না নাই? কম এলা তোমার পাশে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় খেলা হয়েছে, দেখছে না নাই? দেখেন, শুনছেন না নাই? শোনেন,